তো বলো তোমার নাম কি? তখন পিছন থেকে এই ছেলেটি একটি সাদা পেজের মধ্যে নাম লেখা দেখায়। তখন এই মেয়েটি বলল, আমার নাম কাবিয়া শর্মা। তখন এই লোকটি মেয়ের বাবাকে বলল, গোপালজি কি ব্যাপার, আপনার মেয়ে এত দেরিতে উত্তর দিচ্ছে? তখন মেয়ের বাবা বলল, আমার মেয়ের বয়সটা একটু কম, তাই বিয়ের কথা হচ্ছে, তাই জন্য অল্প লজ্জা পাচ্ছে। এরপর সে বলল, হ্যাঁ এটাই ঠিক, মেয়েরা বিয়ের কথা আলোচনা করলে একটু লজ্জা পায়। ছাড়ো এইসব, এখন দ্বিতীয় প্রশ্ন করি। তারপর তাকে বলল, তুমি কত দূর পড়াশুনো করেছ? এরপর এই ছেলেটি আবার কাগজের মধ্যে লেখা দেখায় পড়াশুনো। তখন এই মেয়েটি বলে, আমি বিকম অবধি পড়েছি। তারপর এই লোকটি তৃতীয় প্রশ্ন করে যে, তুমি খাবারের মধ্যে কি ভালো বানাতে পারো? তখন এই ছেলেটি এটা কাগজের মধ্যে লেখা দেখায়। তখন সে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এমন খাবার বানাই যে মানুষ হাত চাটতে থাকে, অনেক ভালো খাবার বানাতে পারি আমি। তখন মেয়ের বাবাও বলে, সে ঠিক বলছে, আরে এর হাতের বানা খাবার তো আমাদের বাড়িতে সবাই খাই, আমার মেয়ে সব বানাতে পারে। তখন এই লোকটি বলল, এটা তো অনেক ভালো যে আপনার মেয়ে খাবারের সব বানাতে পারে, কারণ আমিও বাড়ির খাবার খেতে অনেক ভালোবাসি। কিন্তু একটা কথা আমার বিশ্বাস হলো যে আপনার মেয়ে সব ভালো করে শুনতে পারে, কিন্তু না জানি যখন আপনার মেয়েকে দেখার জন্য আমি আসছিলাম তখন সোসাইটি মানুষজন আমাকে বলছিল আপনার মেয়ে নাকি শুনতে পারে না। এরপর এই লোকটি ফোন চলে আসে আর সে ফোনের মধ্যে ভিডিও কলে কথা বলতে থাকে। তারপর এই লোকটি কাউকে ডাকতে বলে তার বাড়িতে এগিয়ে দেওয়ার জন্য। তখন এই লোকটি ওই ছেলেটিকে ডাকতে থাকে। তারপর যখন এই ছেলেটি চলে আসে তখন এই লোকটি আবার বলল, আরে আমি তো একটা প্রশ্ন করতেই ভুলে গেছি যে তুমি বিয়ে গরমের দিনে করবে নাকি ঠান্ডার দিনে করবে? কিন্তু এই মেয়েটি তো কিছুই শুনতে পারেনি আর তখন তাকে ইশারা করতে থাকে। আর এরপর এই মেয়েটি কিছু না পেয়ে বলে দেয়, আমি সাদা লেহেঙ্গা পরবো আর তুমি কোট পরবে। তখন এই লোকটি বলল, আরে এইসব কি বলছো? তো তখন মেয়েটির বাবা একটি চালাকি করে বলছিল, আসলে আমার মেয়ের জন্ম সিমলাতে হয়েছিল আর সেখানে অনেক সাদা সাদা অনেক বরফ ছিল, তাই সে বলছে আমার সাদা লেহেঙ্গা লাগবে। তো তখন এই লোকটি বলল, আরে হয়ে গেছে, আর কতক্ষণ আমার থেকে মিথ্যে বলবে? সত্যিটা কেন বলো না যে আপনার মেয়ে শুনতে পারে না? আমি যখন ভিডিও কলে কথা বলছিলাম তখন পিছন থেকে দেখেছি আপনার এই ছেলে কাগজের মধ্যে লিখিয়ে দেখাচ্ছে। তারপর সে বলে, হয়ে গেছে, আমি আর এখানে সময় নষ্ট করতে চাই না, আমি গেলাম।